বাঙালির হেসেল ঘরে লাউ চিংড়ি ভীষণই জনপ্রিয় একটা পদ। মা ঠাকুমাদের হাতে এই লাউ চিংড়ির স্বাদ আজও যেন মুখে লেগে আছে। ঝিরিঝিরি করে কাটা সমান মাপের লাউ চিংড়ি ধুয়ে ঝেড়ে বাছা ইত্যাদি কিন্তু বেশ সময় সাপেক্ষ। তাই বাঙালি এই লাউ চিংড়ির রসনা মেটাতে আজ বড় বড় রেস্তোরাঁর দ্বারস্থ হন। আজ তাই মা ঠাকুমাদের হেসেল থেকে সাবেকি স্টাইলে লাউ চিংড়ির রেসিপি দেখাবো, একদম সহজ উপায়। লাউ চিংড়ির জন্য নিয়েছি একটা কচি দেখে লাউ টুকরো করে কেটে খোসা ছাড়িয়ে নেব, আর তারপর যতটা সম্ভব ঝিরিঝিরি করে কেটে নেব। এই লাউ কাটার ওপরেই কিন্তু লাউ ঘন্টের স্বাদ অনেকটা নির্ভর করে, মানে যতটা সুন্দর করে কাটা হবে লাউ ঘন্টের স্বাদও ততটাই ভালো হবে। তাই আগেকার দিনে মা ঠাকুমারা নিজেরাই লাউ কাটতে বসতেন। লাউগুলোকে মোটামুটি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। মা বলতেন লাউ কেটে সাথে সাথে জলে চুবিয়ে দাও। একটা ঝাঁঝরির মধ্যে লাউটাকে জল ঝরিয়ে নিয়েছি। চিংড়িতে মাখিয়ে নেব খুব ভালো করে নুন আর হলুদ। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল, আর প্রথমেই ম্যারিনেট করে রাখা চিংড়িটাকে হালকা করে ভেজে তুলে নিতে হবে। ঠিক কয়েক সেকেন্ড সাঁতলে চিংড়িটাকে তুলে নেব, না হলে কিন্তু চিংড়ি রাবারের মতো শক্ত হয়ে যায়। এবার ভেজে নেব বেশ কয়েকটা বড়িগুলোকেও হালকা করে ভেজে তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য একটু মুগ ডাল। গ্যাসের আঁচ কমিয়ে ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে নেব। জল ঝরিয়ে রাখা লাউটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সাঁতলে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ। আঁচ কমিয়ে ঢেকে দেব। লাউয়ে নুন দেওয়া মাত্রই লাউ থেকে জল ছাড়তে শুরু করবে, আর লাউটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। লাউয়ের জল কমে এসছে, লাউটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার দিয়ে দেবো সাঁতলে রাখা চিংড়ি মাছগুলোকে, আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য ধনেপাতা কুচোনো। আর এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ মতো আটা। এতে কিন্তু লাউয়ের গায়ে যেটুকু জল আছে সেটুকু খুব ভালো করে টেনে যাবে। জলটা পুরো টেনে গেছে। এবার ওপর থেকে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। আরও খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। খুব কম মশলায় তৈরি সাবেকি স্টাইলে এই লাউ চিংড়ি আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই চ্যানেলে মা ঠাকুমাদের হারিয়ে যাওয়া অনেক রেসিপি শেয়ার করে থাকি, চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।